আপনারা সবাই আলহামদুলিল্লাহ। একটু সামনের দিকে আগাইলে মাঠটা সুন্দর হবে। আমার কাছাকাছি এখানে জায়গাগুলো একটু বন্ধ করে দিলে ভালো হয়। এদিকে লোকজন কম, আপনারা একটু সুন্দর করে বসুন, মাঠটাকে সুন্দর করে একটু সুন্দর হয়েছে। মাজমা জমে জমে বসলে মাজমাই বরকত হয়, আল্লাহ তাআলার তরফ থেকে রহমত নাযিল হয়। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. محبتر آواز برون. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. النبي من رحمته لقد فان وعلا مراد गरीबों की बरलाने वाला. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا
সাল্লাল্লাহু দক্ষিণ পালের পাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুসলিম উদ্দিন চৌধুরী মুসা সাহেব, কাউন্সিলর 16 নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন, সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আফজাল হোসেন সরকার রিপন এবং সম্মানিত প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ কামরুল আহসান সরকার রাসেল ও উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ আনোয়ার সরকার সাহেব সহ উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথি, উপস্থিত কেরামি কদর হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, সর্বস্তরের দারাদারান ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে অত্যন্ত চমৎকার একটা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহর দ্বীনের কিছু কথা আমাদেরকে বলার এবং শোনার সুযোগটুকু করে দিয়েছেন। এই জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। অন্তরের শব্দগণ ভালোবাসা উজাড় করে দিয়ে আরেকবার বলছি আমরা আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পারায় আপনারা খুশি না বেজার? মন থেকে বলছেন? কম খুশি না বেশি খুশি? আমরা খুশি, আল্লাহ আমাদের উপরে খুশি, আল্লাহর রহমতের ফেরেশতারা খুশি। এই এলাকায় যত মুর্দেগান কবরে ঘুমিয়ে আছেন আজকে তারাও খুশি। আপনাদের এলাকায় আমি খবর নিয়ে দেখেছি একজন খুব বেজার। এই তো মাশাআল্লাহ, আপনাদের আইডিয়া ভালো আছে। কেসে ইবলিস আজকে খুব খুশি না খুব বেজার? ইবলিস মানুষের বন্ধু না শত্রু? ছোট শত্রু না বড় শত্রু? ইবলিসকে আমরা পরাজিত করতে পারলাম আজকের মাহফিলের মাধ্যমে। আমরা বিজয় হয়েছি ইবলিসের উপরে। এতে আমরা খুশি না বেজার? কে কে বেজার হাত তোলেন। ধাক্কা মেরে দিচ্ছে তো। আমরা সবাই খুশি, বলুন ইনশাআল্লাহ। মহাব্বতে বলুন ইনশাআল্লাহ। ইন্নাশ শাইতানা কানা লাকুম আদুউম মুবিন। আমাদের পরম শত্রু, ইবলিস আমাদের বন্ধু না। বনি আদমের কন্যা ইবলিস কখনোই চায় না। কথা ঠিক? মানুষেরা ভালো কাজ করুক, মানুষ জান্নাতি হয়ে যাও, এটা ইবলিসে চায় না। আমরা নিয়ত করবো আজকে যত কথা এই মাজমায় হবে কথাগুলিকে আমরা আমলের নিয়ত শুনবো ইনশাআল্লাহ। মহাব্বতে বলেন ইনশাআল্লাহ। এই কথাগুলিকে আমাদের কর্মজীবনে কাজে লাগানোর চেষ্টা করব। আবারও বলুন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে বলবো আল্লাহ ইখলাসের সাথে আমলের নিয়তে বলনেওয়ালাকে বলার তৌফিক এনায়েত করুন, আর সামিঈনদেরকে ইখলাসের সাথে আমলের নিয়তে কথাগুলিকে গ্রহণ করার তৌফিক দান করুন। সবাই মহাব্বতে বলে দিন আমিন। আমার ভাইয়েরা, সরাসরি আপনাদেরকে আলোচনায় নিয়ে যেতেছি। আমি ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে ইরশাদ করেছেন, পৃথিবীতে আল্লাহ যত রাসূল পাঠিয়েছিলেন সমস্ত রাসূলদেরকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে তিনটা জিনিস দান করেছেন। কয়টা জিনিস? তিনটা। তারা তাদের নবুয়তকে পৃথিবীর মানুষের সামনে পেশ করার জন্য, তারা তাদের রিসালাতকে পৃথিবীর মানুষের সামনে পেশ করার জন্য আল্লাহ তাআলা তিনটা জিনিস তাদেরকে দান করেছেন। একদম মুখস্থ করতে হবে ওয়াজ।
কয়টা জিনিস ভাই? এক, বাইয়িনাত। বলুন, এক নাম্বার কি? বাইয়িনাত। দুই নাম্বার কিতাব। তিন নাম্বার মিজান। মনে থাকবে তো? বাইয়িনাত, কিতাব, মিজান, এই তিনটাই কিন্তু আমাদের আজকের আলোচনার পয়েন্ট। আমরা এই তিনটা পয়েন্টের উপরে আলোচনা শুনতে থাকবো। আলোচনার শিরোনামটা যদি আমরা বুঝতে পারি, ভেতরের আলোচনা বুঝতে সহজ হবে। পত্রিকায় দেখবেন একটা হেডলাইন সাজানো হয়, এরপরে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। হেডলাইনটা দেখলেই বোঝা যায় ভেতরের লেখাটা কেমন গুরুত্বপূর্ণ হতে পারে। হেডলাইনের উপরে নির্ভর করে ভেতরের বিশ্লেষণ। কথা ঠিক না? এই জন্য আমাদের আলোচনার শিরোনামটা, এই শিরোনামটার উপরে আমাদের ভেতরের আলোচনাটা আমরা বুঝতে পারছি ইনশাআল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ভেতরে আছে। রাসূলদেরকে আল্লাহ কয় জিনিস দান করেছিলেন? বলে এক, এই তো মাশাআল্লাহ। দুই, তিন, মিজান। বুঝছেন না? মিজান। এই মিজান কিন্তু মিজানের পাল্লা না, এই মিজান অর্থ ইনসাফ। এখানে মিজান অর্থ কি? ইনসাফ। আল্লাহ তাআলা সমস্ত রাসূলদেরকে ইনসাফের একটা ভান্ডার দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তো আমরা শুরু করছি একটা একটা করে আলোচনা। লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মা'আহুমুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। ওই জিনিস আল্লাহ দিয়েছিলেন। আমরা একটা একটা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ জরুরি কিছু কথার ব্যবস্থা করে দাও। সবাই বলেন আমিন। এক নাম্বার হচ্ছে বাইয়িনাত। বাইয়িনাত দলিল অথবা কারিনা, এমন কিছু প্রমাণাদি আল্লাহ তার রাসূলদেরকে দান করেছিলেন, বা এমন কিছু নমুনা দান করেছিলেন যেই নমুনাগুলি দেখলেই বোঝা যাইতো তিনি একজন রাসূল। কি সুবহানাল্লাহ বলতে বলেন? আপনারা দেখবেন একটা মানুষ আলেম না, মাশাআল্লাহ টুপি লাগাইছে, আলহামদুলিল্লাহ, লম্বা একটা দাড়ি আছে, আলহামদুলিল্লাহ, সুন্নতি লিবাস লাগাইছে, কিন্তু সে যে আলেম না এটা কিন্তু তার চেহারা থেকে বোঝা যায়। বোঝা যায় না? আরেকটা আলেম, তারও সুন্নতি লিবাস আছে। দুইজনকে একসাথে করলে আপনি কিন্তু বুঝতে পারবেন কোন লোকটা আলেম কোন লোকটা আলেম না। এটা বোঝা যায় না? আল্লাহ তাআলা তার রাসূলদের মাঝে এমন কিছু বাইয়িনাত হিসাবে, দলিল হিসাবে এমন কিছু জিনিস দান করেছিলেন যেগুলো দেখলেই মানুষেরা বুঝতো তিনি একজন রাসূল। একটা কথা আপনাদেরকে প্রাসঙ্গিক বলে রাখি, এই তিনটা জিনিস আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে যেই পরিমাণ দিয়েছিলেন এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি বাড়াইয়া আল্লাহ আমাদের নবী পাককে দান করেছেন। সুবহানাল্লাহ। কথাগুলো ধারাবাহিকভাবে আসতেছে সামনে, আমরা সব শুনবো ইনশাআল্লাহ। দালাইলের মধ্যে, কারিনার মধ্যে অথবা বাইয়িনাতের মধ্যে যে কয়েকটা গুণ বর্ণনা করা হয়েছে এর মধ্যে অন্যতম হচ্ছে মুজিজা। অন্যতম কি? মুজিজা। মুজিজা কারে কয়? এটা খাওয়ার কোনো হালুয়ান না, খাওয়া যায় না। কি এটা? আল্লাহ তার নবীদের মাধ্যমে যেই সমস্ত অলৌকিক ঘটনাকে প্রকাশ করেছেন এই অলৌকিক ঘটনাগুলিকে মুজিজা বলা হয়। এই অলৌকিক ঘটনাগুলিকে কি বলা হয়? মুজিজা বলা হয়। এই মুজিজা দেখানোর জন্য সমস্ত নবী রাসূলদের কোনো না কোনো আসবাব লাগতো। আসবাব বাংলা হচ্ছে উপকরণ। আরেকটু সহজ করে যদি বলি, কোনো একটা বস্তু লাগতো মুজিজাটা পেশ করার জন্য। একমাত্র আমাদের নবীরে আল্লাহ এমন স্পেশাল ক্ষমতা দান করছিলেন
আমাদের নবী মুজিজা পেশ করার জন্য কোনো আসবাব লাগতো না, কোনো উপকরণ লাগতো না, কোনো বস্তু লাগতো না। বিনা আসবাবে আমাদের নবী পাক মুজিজা পেশ করতে পারতেন। এটা আমাদের নবীর আলাদা বৈশিষ্ট্য। আমরা পার্থক্য শুনবো ইনশাআল্লাহ। সমস্ত নবীদের মুজিজা পেশ করার জন্য আসবাব লাগতো, আমাদের নবীর লাগতো না। আসবাব যে লাগতো এই মর্মে আমরা দুই একটা মেসাল শুনবো, আসবাব যে লাগতো না আমাদের নবীর এই মর্মে আমরা দুই একটা মেসাল শুনবো। প্রথমত আসুন, সমস্ত নবীদের আসবাব লাগতো। যেমন আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ একটা ক্ষমতা দান করেছিলেন। ওনার দুইটা হাত খুব বেশি গরম ছিল। গরম কি ছিল? গরম। ওনার দুই হাতের গরমটা মানুষের সামনে পেশ করার জন্য উনি লোহা হাতে নিয়ে এইভাবে চাপ দিয়া করতেন। কি হাতে নিতেন? লোহা চাপ দিয়া করতেন। তখন কি হইতো? ওই যে আগুনের কাছে মোমটা নিলে এই মোমটা যেমন গইল্লা ফুটা ফুটা হয়ে জমিনে পড়তে থাকে, পয়গম্বরের হাতের ভেতর থেকে লোহাটা গইল্লা ফুটা ফুটা হয়ে জমিনের মধ্যে পড়তে থাকতো। আল্লাহর পয়গম্বর দাউদ নবীর এই যে হাতের গরমটা, এই মুজিজাটা পৃথিবীর মানুষের সামনে পেশ করার জন্য একটা আসবাব লাগতো। বুঝে থাকলে বলবেন সে আসবাবটার নাম কি? এই তো মাশাআল্লাহ, একটা বস্তু লাগতো পেশ করার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কামার আল্লাহ মুজিজা দান করেছিলেন। পয়গম্বর মুসা এক মুষ্টি, পয়গম্বর ঈসা এক মুষ্টি মাটি হাতে লইয়া এই মাটি থেকে আস্তে করে ছেড়ে দিলে মাটি আর মাটি থাকতো না। এই মাটিটা একটা পাখি হইয়া শূন্য আকাশের মধ্যে ডানা মেলে উড়াইতে থাকতো। আমার মনে হয় আমরা সুবহানাল্লাহটা দুর্বল করে বলছি। এখনো হলো না, এখনো হলো না, এখনো হলো না। আরে আল্লাহর পবিত্রতা বয়ান করবেন, চিল্লায় বলবেন, আল্লাহ খুশি হবে। হ্যাঁ, সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পাক পবিত্র, আল্লাহ পাক এবং পবিত্র। আমার আল্লাহর পবিত্রতা বয়ান করব, আস্তে বলবো না, কথা কোন আস্তে বলবো না, জোরে বলবো, চিল্লায় বলবো, আমার আল্লাহ খুশি হবে। এই যে ঈসা আলাইহিস সালাম পাখি বানাইতেন, পাখি উপকরণ লাগতো একটা, সেই উপকরণটা কি? পাখি। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ সাপ বানাইতে পারতেন, সাপ। আর এই সাপটা বানানোর জন্য একটা উপকরণের প্রয়োজন হইতো। সেই উপকরণের নাম হচ্ছে লাঠি। বলেন উপকরণের নাম কি? আরো জোরে বল। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ তাআলা একদিন তার পয়গম্বর মুসাকে প্রশ্ন করলেন, হে মুসা, তোমার ডান হাতে এটা কি? তোমার ডান হাতে লাঠি। জবাবে তিনি বললেন, হি আমার সয়া, আল্লাহ এটা আমার লাঠি। এরপরে নিজে নিজেই কয়, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠি দিয়া ভর করে করে হাঁটি। ওয়া আহুশু বিহা আলা গানামি, গাছের পাতা পাইয়া পাইয়া বকরিরে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, এছাড়াও আরো বহুত কাজে আমার লাগে। পয়গম্বর
বলবো আল্লাহ বহুত কাজে আমার লাগে। আচ্ছা কোন কাজে লাগে আর না লাগে এটা আল্লাহ জানেনি, জানেনি। এখন আল্লাহ জিজ্ঞেস করলেন মুসা তোমার কাছে তো এত সব চাই নাই, আমি শুধু প্রশ্ন করেছি তোমার হাতে এটা কি। উনি বলছেন কি লাঠি। প্রশ্নের জবাব বাকি আছে না শেষ? এক্সাম্পল শুরু ধরে নেন আমার হাতে একটা মোবাইল। কি ভাই আপনি আমাকে প্রশ্ন করলেন হুজুর আপনার হাতে এটা কি, আমি বললাম মোবাইল। প্রশ্নের জবাব বাকি আছে আছে বাকি? আপনি তো বলেন না আপনার হাতে এটা কি, বিস্তারিত ব্যাখ্যা দেন বলছেন। শুধু প্রশ্ন করছেন আপনার হাতে এটা কি, আমি বলছি মোবাইল। প্রশ্নের জবাব বাকি আছে না শেষ? এখন আপনি বললেন হাতে এটা কি, আর আমি বললাম এটা মোবাইল। এটা ডাইন পাশে একটা বাটন আছে, এই বাটনের চাপ দিলে স্ক্রিনে লাইট আসে, এরপরে নাম্বার আসে স্ক্রিনে, নাম্বারে চাপ দিলে টাপা 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 শব্দ করে ডিসপ্লেতে সামনে যার নাম্বার উঠাইলাম তার নাম্বারটা উঠে সবজ ঘড়িতে চাপ মারলে ওই লোকের মোবাইলে গিয়া ঢুকে, সেখানে গিয়ে আবার ক্র্যাং 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 করে ওই লোকের চাপ দিয়া সবজ ঘড়িতে রিসিভ করলে ওই লোকের কথা আমার কানে আসে, আমার কথা ওই লোকের কানে যা, এই হইল আমার মোবাইলটা। হইল কথা বলে আমি একটু বেশি বলে ফেললাম না? আপনার প্রশ্নের জবাবে আপনি বলছেন হাতে এটা কি, আমি বলছি মোবাইল। যত শেষ এরপরে যে কথাগুলি বললাম একটু বেশি বলে ফেললাম না? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ প্রশ্ন করলেন তোমার হাতে এটা কি, জবাবে বলছেন আল্লাহ লাঠি। এরপরে যে কথাটা বলছেন একটু বেশি বেশি মনে হয় না? কথা কয় না? কেন বললেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে ডাক দিয়া বললেন রে মুসা আমি আল্লাহ তোমাকে প্রশ্ন করেছি তোমার হাতে এটা কি, জবাবে তুমি বলছো লাঠি। এরপরে ভর দিয়া হাঁটি গাছের পাতা পাইরা বকরিরে খাওয়াই আরো অনেক কাজে লাগে, এই কথাগুলি তুমি কেন বললাম? আমি তো সব কথা তোমার কাছে চাই নাই, আমি তো জানি কোন কোন কাজে লাগে, আমি তো চাই না, কেন তুমি বললাম? আল্লাহ তো ধরে গেছে। পয়গম্বর ডাক দিয়া বলেন রে মালিক আপনি হলেন আমার মনি, আর আমি আপনার গোলাম, আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমি যখনই আপনার সাথে কথা বলার সুযোগ পেয়ে যাই গো মাওলা, আমার মনটা কেন জানি চায় তোমার সঙ্গে একটু লম্বা কথা বলি, আর যতক্ষণ পর্যন্ত তোমার সাথে কথা বলি গো আমার অন্তরের মধ্যে আমি আলাদা একটা শান্তি অনুভব করি, আমার কাছে আলাদা একটা শান্তি লাগে। আল্লাহ আমার কাছে ভালো লাগে, এই কারণে একটু লম্বা করে দিয়েছে। আল্লাহ মাফ করে দিন। দেখছেন কি বোঝা গেল? আল্লাহ তাআলার মহব্বত অন্তরে আছে। আল্লাহ কি জানে উনি কেন লম্বা করছেন? আগে থেকে জানে না? ইন্নাল্লাহা ইয়ালামুস সিররা ওয়া আখফা। আপনাদের আল্লাহ কি পরিমাণ জানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সির জানি আবার খফিও জানি। সির কারে কয়? বান্দা মনে মনে কোন ধারণা করেছে এখনো পর্যন্ত কাহারো কাছে বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে বান্দা ওই যে মনে মনে তুই ধারণা করেছস, তুই ধারণা করার সাথে সাথে আমি তোর মহান আল্লাহ জেনে ফেলেছি। এটা হলো সির। আর খফির ব্যাখ্যা এখনো পর্যন্ত মনে মনে কোন ধারণা বান্দা করে নাই। আজ থেকে 5 বছর পরে, আজ থেকে 10 বছর পরে
20 বছর পরে অথবা মরণের আগে কোন না কোন একদিন বান্দা কোন প্ল্যান মনে মনে করবে, ওই যে করবে, কোন সময় যে করবে বান্দা এখনো জানে না। আমার আল্লাহ কবে যে তুই করবে, তোর ওই করবে তারেও আমি তোর মহান আল্লাহ জানি। আল্লাহু আকবার বলেন না ভাই? সে আল্লাহ থেকে কোনো কিছু কি গোপন রাখা যাবে? সম্ভব? তাহলে রমজান মাসে যারা পর্দার আড়ালে লুকায় লুকায় খায়, এদেরকে আল্লাহ দেখে। কি মনে করেন দেখে? আসতেছে সামনে রমজান, অনেকের গ্যাস্ট্রিক এখন থেকে বেড়ে গেছে। রমজান আস্তে আস্তে মোটামুটি আলসার হয়ে যায়। কারণ এখন থেকে যদি এলান না দেয় যে আমার গ্যাস্ট্রিক বেশি, রমজানে সে রোজা ছাড়বে কি করে? এখন থেকে তো রুগী সারতে হবে। আছে না আসলে কিছু মানুষ এটা এমনি খায় দৈনিক 3 বার, রমজান মাস আসলে রাইট ক্লোজ হয়ে যায়, তখন খায় দৈনিক 5 বার। নাই সেহরির সময় সাহরি কিন্তু ঠিকই খায়, সাহরি খাওয়া বন্ধ নাই। কারণ ছেলে মেয়েরা আছে, ছোট ছোট বাচ্চা কাচ্চারা ঘরে আছে, ওরা যদি দেখে আব্বা ঘুম থেকে জাগে না, সাহরি খায় না, লজ্জার কথা না। এই কারণে ঘুম থেকে জায়গা সাহরিটা খা। এরপরে দিনের বেলা আবার হোটেল রেস্টুরেন্টে গিয়ে প্লেট ভরে খাইতেছে। ইফতারের সময় আবার দেখবেন সবার আগে সামনে বাইরে বসছে। হ্যাঁ, সামনে বাইরে বসা ইমাম সাহেব হুজুরে কয়, হুজুর আজকে রোজাটা আমারে ধরে ফেলছে। আচ্ছা, কোন রোজা ধরে ফেলছে না উনি রোজারে ধরেছে? যখন পয়সা পয়সা বলবে রোজা আমারে ধরে ফেলছে, তখন বুঝবে যে হ্যাঁ কারবারটা সেরে নিয়েছে। কারণ রোজাদার জানে রোজা ধরে লেছে বললে আমার রোজা হালকা হয়ে যাবে। যে কারণে কোন রোজাদার অন্তত এই কথা বলবে না রোজা আমারে ধরে ফেলছে। যেই বলবে রোজা ধরে ফেলছে, বুঝতে দিবেন হ্যাঁ কারবার সেরে লাইছে। কথা কয় না, কথা কয় না। আরে বাপ রে বাপ। আর যদি ধরা যায় না এত বড় না ফরমান আমি ইফতারি সব আমি সব থেকে আমি মাহরুম হয়ে যাব, আমি কি এত বড় না ফরমান হয়েছি? রোজাও রাখছি না, ইফতারও খেতাম না। দুধে খায় কেমনে হয়? ইফতারও যদি না খায় কেমনে হয়? এমন কিছু মুসলমান আছে না? নাই? আপনারা রমজান মাসের পর্দা লাগানো যে রেস্টুরেন্ট গুলা দেখবেন, এগুলির ভেতরে সব মনে হয় হিন্দু ভদ্রলোকরা খায়। একটা মানুষ হিন্দু নাই, সব মুসলমানের বাচ্চা। কথা পায় না, ঠিক না বেটি? আমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আমাদের দেশের হিন্দুরাও আমাদের রোজাকে সম্মান করে। এটা অস্বীকার করার কোন সুবিধা নাই। রমজান মাসে ওরা, আমরা মুসলমান যারা আছি, আমাদের সামনে কোনো কিছু খায় না। কথা ঠিক না বেটি? একটা বেধর্মী মানুষ হয়ে রমজানের রোজাকে ইজ্জত দিতে পারলো, তুমি একটা মুসলমানের বাচ্চা হয়ে পারলে না, তুমি কপাল পোড়া, তুমি কপাল পোড়া। তোমার কপাল মন্দ, তুমি ভালো মানুষ না। আল্লাহর কাছে তুমি পাকড়াও হয়ে যাবে কঠিন ভাবে। কি মনে করছো একটা রোজাকে, একটা রোজার বিনিময় 60টা রোজা যদি তুমি ধারাবাহিক ভাবে রাখো কাফারা হিসাবে, তবু একটা রোজার ওজন হবে না। একটা রোজা কত ব্যালেন্স, দাম কত। আল্লাহ আমাদেরকে রমজানের রোজা সঠিকভাবে রাখার তৌফিক এনায়েত করেন, সবাই বলেন আমিন। তো আমার তারা ভাই যে জিনিসটা বলছিলাম, পয়গম্বর যা যা বলছেন আল্লাহ তো আগে থেকেই জানেন। আল্লাহ আমি বুঝতে পারি না, একটু লম্বা করে গেছি, আল্লাহ তুমি আমার মাফ করে দেবেন। এটাই তো গোলামের লক্ষণ, যে গোলাম তার মনিবের সাথে লম্বা টাইম কথা বলে। একদল মানুষ দেখবেন গভীর রাতে ঘুম থেকে যায় না, গোলাম তার মালিকের সাথে কথা বলতে শুরু করে। কিভাবে? নামাজের মাধ্যমে। বলুন কিভাবে? নামাজের মাধ্যমে। নামাজ তো এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা তার আল্লাহর সাথে কথা বলে। সুবহানাল্লাহ। বান্দা যেই মাত্র বলে আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর সাথে সাথে প্রশ্ন করেন মালিল হামদ, কার জন্য সমস্ত প্রশংসা? আর বান্দা তখন জবাবে বলে লিল্লাহ, আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। আল্লাহ আবার প্রশ্ন করেন মালিল্লাহ, বান্দারে কে তোর আল্লাহ?
বলে রব্বিল আলামিন। দোনো জাহানের পালনেওয়ালা যিনি, তিনি আমার রব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আবার প্রশ্ন করে মানির রব, এ রব আমার কে? বান্দা তখন জবাবে বলে আর রহমান। বান্দা আবার প্রশ্ন করে মানির রহমান। আল্লাহ প্রশ্ন করে মানির রহমান। বান্দা জবাবে বলে আর রহিম। আল্লাহ আবার প্রশ্ন করে মানির রহিম। বান্দা জবাবে বলে মালিকি ইয়াউমিদ্দিন। প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি আমার রহিম। আমার রহিম যিনি, তিনি আমার রহমান। আমার রহমান যিনি, তিনি আমার রব। আমার রব যিনি, তিনি আমার আল্লাহ। আর সেই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। ও ভাই, সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ। চিল্লায়ে বলেন কার জন্য? গোলাম তার মালিকের সাথে কথা বলার একমাত্র মাধ্যম নামাজ। হ্যাঁ, একমাত্র মাধ্যম কি? নামাজ। তাহলে কথা পরিষ্কার, নামাজ ছাড়া আল্লাহ তাআলার কাছে কখনো প্রিয় হওয়া যায় না। আপনারা কি আমার সাথে একমত? আপনারা কি একজন ওলি দেখাইতে পারবেন যে ওলির নামাজ না পড়ে আল্লাহর ওলি হয়েছে? একজন আছে? তাইলে যারা কয় পানির তলে মোমের বাতি পান বাতাসে নিবে না, বাবার কাছে মরিদ হলে নামাজ রোজা লাগে না, বলেন এই কথাটা কি সঠিক না বেঠিক? আরে ভাই, পানির তলে তো মোমবাতি জ্বলে না, জ্বললে নিত জ্বলা করে নিবে নিত স্যার, জ্বললে নিত। এরপরে তো নামাজ রোজা লাগে না, কথা পরিষ্কার। যার কাছে মরিদ হলে কয় নামাজ রোজা লাগে না, এই পীর কোনদিন পীর হওয়ার যোগ্যতা রাখে না। কথা ঠিক না বেটি? কারণ নামাজ ছাড়া কোনদিন আল্লাহর ওলি হওয়া যায় না। কথা ঠিক? আপনার কি আমার সাথে একমত? আরে ভাই, এই কথাই জন্মত নির্বিশেষে একমত হওয়া লাগে। যে যার জীবনে যত বেশি নামাজ, এই মানুষ আল্লাহর কাছে তত বেশি প্রিয়। কথা ঠিক না বেটি? এই জন্য নামাজ বেশি বেশি পড়া লাগে। আর পেছন দিকে হয়তো কোনো বাচ্চাটা একজনে কন্ট্রোল করে দেয়, এটা একসাথে লাইট পাইছি, মাঝে মাঝে আমরা ডিস্টার্ব করি, দুই আমার সচেতন আছে আজকে ঠিক মানে এক তো সুন্দর লাগতেছে, ডিস্টার্ব করে করে বুঝে না, এত সুন্দর লেগে দিচ্ছে। আর শয়তান হয় এর কাণ্ড করবো, কথা বুঝলেন না? এই বাচ্চাগুলোকে বুঝাইয়া দেবো। আর আমরা সবাই মিলে যদি গান ফিরে চাই, এর কামি মানুষ আমরা পেছনে না থাকাই, আমরা সবাই সামনের দিকে থাকাই। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? শুনেন, আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাই। আল্লাহর এক বন্ধু চলতে পারে না, দুইজন খাদিমের কাঁধে ভর দিয়া দিয়া নামাজের টাইমে মসজিদে যান। নামাজ শেষ, আবার খাদিমের কাঁধে ভর কইয়া মসজিদ থেকে বাড়ি চলে আসে। খুব দুর্বল না খুব সবল? হ্যাঁ, দুর্বল। কথা মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আস্তে 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 আমরা আলোচনার গভীরে পৌঁছাই ইনশাআল্লাহ। আলোচনাটা গভীরে পৌঁছাইতে কিছুটা সময় দিবে না? এটুকু সময় পর্যন্ত আমরা ধৈর্য ধারণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে আমাদের দিল তৈয়ার না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা আল্লাহর কাছে পছন্দ হইতে পারতেছি না। ইনশাআল্লাহ আমাদের দিল হয়তো আল্লাহ তাআলা তৈয়ার করে দিবেন। আল্লাহর কাছে বলছি, আল্লাহ বক্তা শ্রোতা উভয় দলের দিল তুমি তৈয়ার করে দাও। আমিন। মহব্বতে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তো এই বুড়া মানুষ দুইজনের কাঁধে ভর করিয়া করিয়া মসজিদে যান আর আসে, যান আর আসে। এই যে বক্তিয়া নামাজ পড়ে আবার চলে আসে। হঠাৎ একদিন বাতালের শাহ পীর সাহেব তার খাদিম দুইটাকে বলতেছে, বাবা তোমরা একটু বসো। কেন? অনেকদিন হয়ে গেছে রে, আমি আমার মালিকের সাথে একটু লম্বা সময় কথা বলতে পারি, আজকে আমার মালিকের সাথে একটু কথা বলতে। সুবহানাল্লাহ।
গরম লাগে ঠিক আছে, এই ফ্যান চললে আর বিপদ, হাত পা হইলে ভালো। আমার একটু গরম লাগে, আপনাদেরও লাগে, একটু গরম হালকা, আর আমার একটু বেশি লাগে কারণ আমি দুর্বল। দুর্বল মানুষেরা যখন শরীর একটু প্রেশার দেয় তখন কিন্তু ঘাম আসে না? আমি আমার মালিকের সাথে অনেকদিন হয় কথা বলি না। আমি আজকে একটু কথা বলবো, তোমরা বসো। খাদিম দুইটা মনে মনে কয় আল্লাহর সাথে কথা বলবে, কেমনে কথা কয় আমরা আজকে দেখবো। সুবহানাল্লাহ বলে। ওরা তো বুঝতেছে না বিষয়টা। উনি এশার নামাজের পরে মুসল্লি যখন সব বিদায় নিয়ে চলে গেছে, উনি নিজে নিজে একা একা দাঁড়ায় গেছে। এখানেই তো আশ্চর্য কথা, যেখানে খাদিমের কাঁধে ভর করে উঠে দাঁড়াইতে হয়, বেচারা নিজে নিজে দাঁড়ায় গেছে। শক্তি পাইল কোত্থেকে? আওয়াজ দিয়ে বলেন, শক্তি দিয়েছে কে? আপনি যখন কোন নেক কাজের নিয়ত করবেন, সেই নেক কাজে সহযোগিতা করবেন কে? বলেন কে? আল্লাহ আপনাকে নসরত করবে। দাঁড়াইছে তো দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে জন্য নিয়ত বানছে। নিয়ত বাইন্দা যে বেচারা তেলাওয়াত শুরু করছে, আল্লাহ তিলাওয়াত, আর তো রুকু দেয় না। 1-2 ঘন্টা পরে বেচারা রুকু দিছে, রুকু থেকে উঠে দাঁড়াইছে, সামি আল্লাহু লিমান হামিদা। এরপরে সিজদায় গেছে, সিজদাতে দিছে, আর সিজদা থেকে মাথা উঠায় না। ফজরের নামাজের আযান দিছে, আল্লাহর ওলিও সিজদা থেকে টান দিয়ে মাথা উঠাইছে। সুবহানাল্লাহ। এক রাকাত হইছে? কথা বলেন, হয় নাই? এক রাকাত হইছে? হয় নাই। এই তো একটা সিজদা দিয়া মাথাটা টান দিয়া উঠায়া, আরেকবার আরেকটা সিজদা দিয়া 3 তাসবিহ কমসে কম কইরা মাথাটা উঠায়া সোজা হইয়া বসতে পারলে একটা রাকাত কমপ্লিট হলো। ওরা তো এক রাকাত কমপ্লিট হলো না, হয়ে গেল ফজরের আযান। খাদিম দুইটা মনে মনে কয়, ঘটনা কি? একটা আরেকটারে কয়, বিষয়টা কি? শক্তি পায় না, আমাদের কাঁধে ভর করে করে মসজিদে আসে, আবার যায়। আজকে এত শক্তি পাইল কই? নাকি আসলে শরীরে শক্তি আছে? মানুষ দেখলে ভাব ধরে, কথা বুঝলেন না? পেস লাগতেছে, বিক্রি পেস লাগতেছে, নাকি আসলে শরীরে শক্তি আছে রে? মানুষ দেখলে ভাব ধরে, বুঝতেছি না তো। না তো শক্তি নাই তো, এটাই বোঝা যায়। এমন তো হওয়ার কথা না। এটা আমরা বিশ্বাসকে জিজ্ঞেস করেই ছাড়ব। আল্লাহ, এই মুসলমান বন্ধু আমার, খাদিম দুইটা আস্তে আস্তে করে পীর সাহেবের কাছে আইসা আল্লাহর ওলির সামনে বইসা অত্যন্ত আদবের সাথে ডাক মারলেন, হুজুর গো, আপনি দেখি চলতে পারেন না, আমাদের কাঁধে ভর করে করে চলেন। আজকে আপনি এত শক্তি কিভাবে কোত্থেকে পাইলেন? এই যে দাঁড়াইলেন, আর তো আপনি রূপও দেন না। যাও রূপু দিলেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইলেন। আবার আপনি সিজদায় গেলেন, আর তো মাথা উঠান না। ফজরের আযান হয়ে গেছে, আপনি সিজদা থেকে মাথা উঠাইছেন। আমরা জানতে চাইবো এত শক্তি আপনি কোত্থেকে পাইলেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলে, রে খাদিমেরা, ওয়াদা দাও রে, আমার জীবদ্দশায় এই সংবাদ কারো কাছে বলবে না, ওয়াদা দাও। খাদিমেরা বললেন, ওয়াদা দিলাম হুজুর, আপনার জীবদ্দশায় আমরা কাউকে বলবো না। এমনি আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, রে খাদিমেরা, আমি যেই মাত্র আমার আল্লাহর সাথে কথা বলার নিয়ত করে দাঁড়ায় গেলাম, এমনি আমি লক্ষ্য করে দেখি গো, আমার মাওলা যেন আমার চোখের সামনে এসে দাঁড়ায় গেছে। আমি আমার মালিককে যেন দেখতেছি। আর কোরআনের তিলাওয়াত যখন শুরু করে দিলাম, আমার প্রত্যেক আলফাজের পেছনে আমার মাওলা যে জবাব দিতেছে, এই জবাবটা আমি আমার নিজের কান দিয়ে শুনতেছি।
যেই কারণে টাইম কোন দিকে যায় দুনিয়ার কোন খবর আমার ছিল না। আমি রুকু দিলাম, উঠে দাঁড়াইলাম। আমি যখন সাজদার জন্য তৈরি নিলাম, এমন আমি তাকায় দেখি গো আমার মাওলা ওনার কুদরতি হাতটারে লম্বা করে বাড়াইয়া আমার কপালের নিচে আমার সাজদার জায়গাতে রেখে দিয়েছে। আমি আমার মাওলা পাকের কুদরতি হাতের উপরে সাজদা লাগাইছি। আমার মালিক ওনার হাত টান দিয়ে নেয় না, এই কারণে আমি আমার সাজদা থেকে মাথা উঠাইতে পারি না। যেই মাত্র ফজরের নামাজের আযান হয়ে গেছে আমার মাওলা ওনার হাতটা টান দিয়ে নিয়ে গেছে, আর আমিও সাজদা থেকে আমার মাথা টান দিয়ে উঠাইয়া ফেলছি। এই কারণে তো হাদিসে কুদসির ইবারতে আসছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তোমরা আল্লাহ পাকের ইবাদত করো যেন মনে হবে আল্লাহকে তুমি দেখতেছো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, রব্বুল আলামিনকে তুমি দেখতেছো, এভাবে তুমি ইবাদত করতে হবে। ফাইন লাম তাকুন তারাহু, আর যদিও তুমি দেখো না, দেখার মতো সেই চোখ তোমার তৈরি হয় নাই, তো তুমি মনে করো ফাইন্নাহু ইয়ারাক, আমি না দেখলেও আমার মালিক ঠিক আমাকে দেখতেছে। কথা কয় না? তাহলে এমন নামাজি যারা, এরা কখনো নামাজে দাঁড়ায়া পরিদর্শনের দায়িত্ব নিতে পারে না। একজন মানুষ আছে দেখবেন নামাজে দাঁড়ায়া পরিদর্শনের দায়িত্ব নিয়ে আনে। নামাজে নিয়ত করে দাঁড়াইছে, ডাইনে বামে তাকায় তাকায় দেখে নিয়ত ঠিক আছে দেখে, আবার মাঝে মাঝে উঠি বেড়ে দেখে নামাজ কেনা বলা ইমাম সাহেব দেখে আছে না, টুপি ঠিক করতেছে, পাঞ্জাবি ঝাড়তেছে, সেজদার জায়গা এইভাবে হাত দিয়ে মোড়াইতেছে, সেজদা যাওয়ার আগে দুলানি কখনো লেগে যায়, দুলাবালি লেগে যায় নাই নাই কথা বলে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা খুশুর সাথে সালাত আদায় করবে, অত্যন্ত বিনয়ের সাথে যারা নামাজ আদায় করবে। আমার ভাই, বিনয় ছাড়া যেই নামাজ, এই নামাজ আল্লাহ তাআলার কাছে পছন্দের হয় না। আমার মহতারাম বন্ধু, যে কথা বলছিলাম, গোলাম মনিবের সাথে কথা বলনেওয়ালা গোলামরাই তো আসল গোলাম। যে গোলাম তার মালিক চিনতে পারবে না, পরিষ্কার কথা, এই গোলাম তো কোনোদিন গোলাম হতে পারে না। হযরত মুসা কালিমুল্লাহ কথা লম্বা করে ফেলছেন কেন গো? আল্লাহর পয়গম্বরের কলবে আমার আল্লাহর মহব্বত গালেব হয়ে গেছে, গালেব হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় দেখবেন আমাদের ছেলে মেয়েরা, তরুণ তরুণীরা, ছেঁড়া ছিড়িরা একজন আরেকজনের সাথে প্রেম নিবেদন করে, প্রেম আদান প্রদান করে, করে না? এই যুবক কথা বলো না কেন? এখনকার 1 মিনিটের ওয়াজ তো তোমাদের জন্য, এটা তোমাদের জন্য সীমিত অফার। কিছুক্ষণ পরে এই অফার আর থাকবে না, অফারটা গ্রহণ করে দেবে, সীমিত অফার। প্রেম নিবেদন করে একজন আরেকজনের সাথে, করে না করে না? একটা কলা গাছের নিচে একটা বিল্ডিং এর একটা টেলিফোন লাগিয়ে কথা বলতেছে, সারা রাত বেশি কথা বলতেছে, কথা বলতে 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 কথার সাগরে ডুব মারছে। 8টা সময় ফজরের আযান হইতেছে, এমন হয়ে গরিব দিকে চায় আজকের রাতটা ছোট হয়ে গেল। কি রাত ছোট হয়ে গেছে না টাইম কোন দিকে গেছে দুনিয়ার খবর নাই।
এখন রাত্রটা ছোট হয়ে গেল, আসলে কি রাত্র ছোট হয়ে গেছে? দেখবেন লোহা পুইরা কেমন পাগল দেখেন, লোহাটা পুইরা, এই লোহা আগুন আগুন চলতেছে, লাল লোহা লাল টকটক, এই লোহা দিয়া হাতের মধ্যে হাতের চামড়া পুইরা প্রেমিকার নাম লিখে, প্রেমিকার নাম তাবিজ বানায় গলায় ঝুলাইয়া নাই? আফসোস। এরপরে একটা কয়, তুমি যদি আমায় বিবাহ না করো আমি কিন্তু জীবন দিয়া ভালাবো নাই? আমি মাঝে মাঝে বলি, হে যুবক, যেই পরিমাণ ভালোবাসা দুনিয়ার সাধারণ একটা নারীরে তুমি দিয়েছ, এই পরিমাণ ভালোবাসা যদি তুমি আমার আল্লাহরে দিতে পারতা, বেশক তুমি আল্লাহর ওলি হয়ে যাবে, কোন সন্দেহ নাই। যেই পরিমাণ ভালোবাসছো মেয়েটাকে, এই পরিমাণ আমার আল্লাহরে ভালোবেসে তুমি আমার আল্লাহর ওলি হয়ে যাবে। ভালোবাসা আমাদের দেশে আছে না? কথা কয় না, আছে? আফসোস, যারা ভালোবাসা করে, এই তরুণ তরুণীরা, তোমাদের জন্য এই ওয়াজটা একটু মন দিয়ে শুনবা, কয়েক মিনিটের কথা সেখানে আসছে, প্রায় আমি বলে থাকি কথাটা। এখানে প্রেম কইরা যারা সফল হয়ে যায়, তাদের ভাষা, আমাদের ভাষা এরকম না, আমাদের ভাষাটা একটু পরে শোনাইতেছে। যারা বলে প্রেমে সফল, মানে প্রেম করে যদি বিয়ে শাদী হয়ে যা, এই প্রেম সফল, তাদের বিচারে। আর বিয়ে শাদী না হইলে বিফল, মানে সেট খাইছে। কি খাইছে? সেট খাইছে। বুঝতেছেন কথা? আমি বলি বিয়ে শাদী হয়ে গেলে সফল, তুমি সফলতা দেখো, কিন্তু আমি গবেষণা করে দেখেছি বিয়ে শাদী হইলেও বিপদ, সেট খাইলেও বিপদ, কোনটার মধ্যেই বিপদ। তাহলে হুজুর বিয়ে শাদী হয়ে গেলে বিপদ কেমনে? বিয়ে শাদী হয়ে গেলে বিপদ, মরণ পর্যন্ত একটা আরেকটারে বিশ্বাস করতে পারবে না, এটা অবিশ্বাসের একটা ঘর হয়ে গেল। মেসালাম ধরে নেন, গাজীপুরের কোন একটা ছেলে আজকে আপনাদের এই যে পালের পাড়া ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার সম্মেলন, এই সম্মেলন বেচারা প্রেম করে বিয়ে শাদী করছে, এই বেচারা পালের পাল এখানে আইসা আজকে সংবাদ পাইল ওয়াজ মাহফিল হবে, ব্রাহ্মণবাড়িয়া থেকে জালালি হুজুর আসবে, আচ্ছা আজকে ওয়াজটা শুনেই যাই, বেচারা আটকা পড়ে গেছে। রাত 1টা-1:30টায় বেচারা আবার মোটরসাইকেল চালায় বাড়ি পর্যন্ত গেছে, ঘরের দরজায় গিয়ে আওয়াজ দিছে, দরজা খোলো। বেচারি শুনলেও না, শোনার ভান দিয়ে বলে গেছে, দরজা তো খুলে না, ডাকতেছে দরজা খোলো, কোনো আওয়াজ নাই। আরে ভাই, ঘুমের মানুষকে জাগানো যা, জাগ্রত মানুষকে জাগানো যায়? বলে গেছে শীতমুখী, দরজা খোলে না। বেচারাও খুব রাগ, দরজা খোলো না, যাও দরজা খুলছে, আয়া ভেজা ঘাস কইরা দরজাটা খুললে ওই শোক বাই করে খাইছে। ছায়া কয়, রাত বাজে 1টা, এতক্ষণ ছিলা কোথায়, জবাব দাও। কথা পায় না? আরে কি সব দিতা, পালপাড়া আমার বন্ধুর বাড়ি গেছিলাম রে, গিয়ে শুনি সেখানে আজকে সকাল ওয়াজ মাহফিল, আমি আটকা পড়ে গেছি, ভাবলাম যে ওয়াজটা শুনে আসি। ওয়াজটা শুনলাম, হুজুরও আস্তে আস্তে কথা কয়, একটু লম্বা হয়ে গেছে আর কি, আসলাম। তুমি এত মাইন্ড করলে আমাকে, ও তুমি ওয়াজ শুনছ, তুমি যে কত নম্বরের মানুষ, তোমার আমি চিনি না, তুমি যে আমারে কেটা করছো এটা আমি ভুলে গেছি। এই তুমি ওয়াজ শুনছো আর বুঝি কাম নাই, হায়া এই দামাসা দিয়ে লাভ নাই, ওই কেসটা আসল কথা বলো, এটা তুমি বিশ্বাস করে না। এই যে বলতেছে কত কায়দা কুজা কইয়া, বিশ্বাস করে না। কথাইলে শোনো, আমার বন্ধুর কাছে ফোন লাগাই দিই, আলভারা আমার বন্ধুর সাথে কথা বলো, তোমার বন্ধুর সাথে ফোন লাগবো না, তুমি যেমন 2 নম্বর, এটাকে 1 নম্বর, আমার বন্ধুরও বলা হয় না, এটাকে 1 নম্বর, এটাও তোকে দেয় না, ফোন লাগতো না, তুমি বলো করতে আইছো, কি শান্তি আছে? কথা কয় না। স্বামী স্ত্রী দুইজন একজন আরেকজনকে যদি সন্দেহ করে, এর চাইতে বড় শাস্তি আল্লাহর দুনিয়ায় আর কিচ্ছু হইতে পারে না। কথা ঠিক না বেটি? বেচারা গেছে অফিস আদালতে নিজের কর্মে, চাকরি নকরি বা যে কোনো কাজে গেছে, বেচারি ঘরে বয়ে, আরে তার যে বানাইলাম চাকরি, তা চাকরি ঘটনা তো ঠিক হয়, তা অফিসও জানি ঠিক না, তার নিয়ে বিরাট সন্দেহ লাগে। আর তা বলে অফিসও করবে ঠেঙ্গাওটা এসি রুমো বইয়া ধরলাম, পানি থইলাম,
এত লোক হিসাবে ভালো না, ওই সন্দেহ। এই যার সন্দেহ যদি স্বামী স্ত্রীর মধ্যে থাকে, এই সংসারে শান্তি আছে? কথা বলে শান্তি আছে? সন্দেহ মুক্ত হতে হবে স্বামী স্ত্রীর সংসার, কথা ঠিক না বেটি? আর এই সন্দেহটা হবে প্রেম করে বিয়ে করলে। জীবন কান ভাবে মনে রাখবা কথা, কান পাইতে শোনো, প্রেম করে বিয়ে করবা মানে হইল মরণ পর্যন্ত এই সংসারটা একটা অশান্তির সংসার হইল। চিল্লায় বলেন ঠিক না বেটি? আর যদি শেখা প্রেমে শেখা তখন 5 লক্ষ টাকা পড়ে, আমরা ওই গাড়ির সরকার বলে মাথা দিয়ে পড়ে, আমরা ওই বিষ খায়া পড়ে, আবার মরণের আগে একটা কাগজের টুকরার মধ্যে লেখে অনেক গনি মন্নেসা আমি তোমাদের বড় ভালোবাসতাম লেখতাছে কাগজে, আমার ভালোবাসার মূল্য দিলি না, সেই কারণে আমার নিজের প্রাণ নিজের হাতে দিলাম। দেখো দেয়া কি ফলাফল ভালো হয়েছে না খারাপ হয়েছে? আর যদি বাচ্চাও থাকে, এটা মরণ পর্যন্ত লাল পানির বোতল লইয়া খালি দৌড়াইব, খালি লাল পানির বোতল লইয়া দৌড়াইব। ও শান্তি শান্তি নাই, শান্তি নাই, শেখ খাইছে যে শান্তি না অশান্তি। প্রেমে সফল হলেও অশান্তি, প্রেমে বিফল হলেও অশান্তি, কথা ঠিক না বেটি? এজন্য আমি যুবক ভাইদেরকে বলছি, হে যুবক, হে পালপাড়ার যুবক ভাই, তোমাকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলে যাই, যেই পরিমাণ ভালোবাসা দুনিয়া সামান্য একটা নারীর পেছনে দিলারে, তুমি এই পরিমাণ ভালোবাসা আমার আল্লাহ এবং রাসূলকে দিয়ে দাও। আমি গুনাহগার আল্লাহর কসম করে বলতে পারি, আমার আল্লাহ তোমার টান দিয়া আল্লাহর রহমতি বরকতি পুত্রটি কোলে উঠায় দিবে রে, এবং তোমার নাম আল্লাহর ওলির ডায়েরিতে লেখা হয়ে যাবে। নিয়ত বানাইবা যুবক, এমন একটা ভুল যদি তুমি করে থাকো জীবনে, আজ থেকে নিজেদের শুধরায় ফেলবা। যুবকরা পারবেন তো? আপনারা যুবক ভাইরা পারবেন? কোন কোন যুবক পারবেন? একটু আল্লাহকে হাত দেখাই দেন তো দেখি। মাশাআল্লাহ, অনেকে বলে না, মাশাআল্লাহ দেন যে আমার থেমে গেল কে দেখছে, একদম সুন্দর করে, একদম সুন্দর করে। আচ্ছা একটু একটু ধরে রাখেন, অনেকগুলো মানুষের হাত করছে না, পড়াশোনা করছে আল্লাহ বলেন, আল্লাহ তোমার কাছে বলছি, আমরা মরণ পর্যন্ত সবচেয়ে বেশি তোমাকেই ভালোবাসবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। খুশি আছেন না বেদা? মনে থাকবে তো আসলে ইনশাআল্লাহ। আজকে আমরা সামনের দিকে যাই, অনেক দূরে নিয়ে আসছি আপনাদেরকে। সমস্ত নবীগণ মুজিজা দেখানোর জন্য কোনো না কোনো একটা আসবাব লাগতো, কথা মনে আছে না? বলছেন যেমন হযরত দাউদ আলাইহিস সালাম মুজিজা দেখাইছেন, লোহা লাগছে। ঈসা আলাইহিস সালাম মুজিজা দেখাইছেন, মাটি লাগছে। মুসা আলাইহিস সালাম সাত বানানি নামক মুজিজা দেখাইছেন, লাঠি লাগছে। একজন পয়গম্বর ছিল হযরত জার্জিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর উনার জমানায় এক জালেম বাদশা ছিল, সেই জালেম বাদশার নাম হচ্ছে দুরজানা। একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাটা, এটা হয়তো নতুন অনেকের জন্য। এই জালেম বাদশার নাম কি? দুরজানা। এই জালেম নিজেকে খোদার দাবি করত। নাউযুবিল্লাহ বলেন। পয়গম্বর সামনে গিয়ে বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবে। দুরজানার ডাক দিয়ে, তো তোমার আল্লাহ কি করতে পারে? পয়গম্বর বলে, আমার আল্লাহ সব করতে পারে। এমনি জালেম বাদশা একটা মরা গাছের ডাল, উপকরণ একটা মরা গাছের ডালের না হাতে তুলিয়া দিছে। হাতে তুলিয়া দিয়া কয়, তোমার আল্লাহ যদি সত্যি সব করতে পারে, তাহলে তোমার আল্লাহরে বলো এই মরা ডালটারে যেন চিন্তা করে দেয়, আর এটাকে যেন একটা ফলের গাছ বানায় দেয়। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের আল্লাহ কি পারে? এই ক্ষমতা আপনাদের আল্লাহর আছে? সুবহানাল্লাহ। পয়গম্বর তখন ডাক দিয়ে কয়, ঠিক আছে ফলের গাছ হবে, সেটা পরে আগে জানতে চাই কোন ফলের গাছ? কাঁঠাল গাছ, লেচু গাছ, আপেল,
মালটা, কমলা, আঙ্গুর, বেদানা, নাশপাতি, আনারস, কলা, কথার কথা কোনটা? আমি যদি কাঁঠাল গাছ বানাই, তুমি বলবো আমি তো কাঁঠাল গাছ চেয়েছিলাম না, আমি তো চাইছিলাম আঙ্গুর গাছ। আমি যদি আঙ্গুর বানাই, তুমি বলবো আমি তো চেয়েছিলাম লেসু গাছ। তো আগে তুমি পরিষ্কার করো কথা কোন গাছ। কথা পরিষ্কার না? এ মনে মনে ভাবতেছে একটাও তো ভাবতো না, ভাবতো না তো একটাও। এমনি তো জেসা একটা বানাও, জেসা একটা বানাও। আল্লাহর পয়গম্বর লাঠি তার হাতে লইয়া এই লাঠি তার তিনি জমিনে এক মাথা পুইতা দিলেন, এক মাথা গাইরা দিলেন। আবার মাওলা পাকের দরবারে হাত দুইটা করে মুনাজাত দিয়ে দিলেন, লাঠিটা হাত কোলায়া দিলেন আর বললেন আল্লাহ এই লাঠিটার একটা ফলের গাছ বানায়া দাও, আর এমন একটা জানে মানে গাছ বানায়া দাও গো, যেই গাছটার মধ্যে তোমার দুনিয়ায় যত রকমের ফল আছে সব ধরনের ফল যেন একটা গাছের মধ্যে পাওয়া যায়। পয়গম্বরের মুনাজাত আল্লাহর আরশে কবুল হয়ে গেছে। আমার ভাই গাছ একটা হয়ে গেছে, এমন একটা জানে মানে গাছ হয়ে গেছে, যেই গাছের একদিকে আম, একদিকে জাম, একদিকে কাঁঠাল, একদিকে লেচু, একদিকে আপেল, একদিকে মালটা, একদিকে আঙ্গুর, একদিকে বেদানা, একদিকে আনারস, আর একদিকে একটা কলা। কি কলা? এর মুখ বরাবর কলাটা লড়তেছে। আমার ভাই কলার যে অরিজিনাল কালার, এটা স্পেশাল একটা কালার। আল্লাহ প্রদত্ত কালারটা দেখবেন গোল্ডেন কালার, দেখতে বড় চমৎকার লাগে। আমরা তো ফরমালিন দিয়া আল্লাহ দেওয়া অরিজিনাল কালার গুলির আমরা নষ্ট করে ফেলাই। কথা ঠিক না? একদম নির্ভেজাল নিখুঁত একটা কলার সামনে ঝুলতেছে, সারেম দুর্জানার লোভ হয়ে গেছে কলাটার উপরে। এটা খাইলে না জানি কত স্বাদ লাগবে, কলাটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। হাতটা সামনের দিকে বাড়ায় দিছে কলাটারে ধরার জন্য, সেই মাত্র হাত সামনে বাড়ায় দিছে, আল্লাহর কুদরত ঝাল সহ টান দিয়া কলা উপরে চলে গেছে। এমন পজিশনে গিয়ে আবার ঝুলতেছে যেন মনে হয় একটা লাফ দিলে দইরা পালাবে। ওই জালেম কলাটারে ধরার জন্য লাফ মারছে, আর সেই মাত্র লাফ মারছে, আস্তে করে কলাটাও টান দিয়ে আর একটু উপরে চলে গেছে। হাত উঠায় ফেললে আবার কলা নিচে নামছে, আবার যখন লাফ মারছে কলা আবার উপরে চলে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওরে জালেম দুর্জানা, হাত্তাল মউত তুমি লাফাইতে পারবা রে, এই কলা তোমার কিসমতে জুটবে না। তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, যদি তুমি বলতে পারো লাফায়া ধরতে হবে না, আপনি আপনি কলা তোমার মুখের কাছে আসবে। প্রয়োজনে সুইলা পাগলটা উপরের দিকে চলে যাবে, আর সুলা কলা তোমার মুখে ঢুকবে, তুমি শুধু খাইবা। আমার কলা খাবারও দরকার নাই, আর তোমার আল্লাহরে মানারও দরকার নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবে মোহর মাইরা রাখছে, কানে চোখে পর্দা দিয়ে রাখছে, যেই কারণে হেদায়েত কিসমতে ঝুটে নাই। আমার ভাই চিল্লে বলবেন হেদায়েতের মালিক কে? আল্লাহ। একটু মুহাব্বতে বলেন হেদায়েতের মালিক কে? জালেম দুর্জানা ডাক দিয়া বলে, রে জার্জিস, এই অলৌকিক ঘটনার সংবাদ যদি সর্বসাধারণের কানে পৌঁছে যা, তাহলে সর্বসাধারণেরা ওরা দলে দলে কালিমা পড়বে, মুসলমান হয়ে যাবে। না না না, এর আগেই তোমারে শেষ করে দেওয়া দরকার। যেমনি ভাবে নমরুদ সিদ্ধান্ত নিয়েছিল আল্লাহর খলিল ইব্রাহিমকে শেষ করে দেওয়ার জন্য, আগুন জ্বালাইয়া জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দিয়েছে, যদিও সফল হতে পারে না।
আমার আল্লাহ তার পয়গম্বরকে হিফাজত করেছে, এমনি ভাবে ওই জালেম দুজ্জানও সিদ্ধান্ত নিলেন আমি তোমাকে শেষ করে দেব, আর তোমাকে দুনিয়ায় রাখবো না। আল্লাহর পয়গম্বরের চুল পর্বত আটকাইয়া জল্লাদকে ডেকে হাজির করেছে, আর জল্লাদদেরকে ডাক দিয়ে কয়, রে জল্লাদেরা, এই যে জার্জিসকে তোমরা নিয়ে যাও, আমার বাঘের খাঁচার কাছে নিয়ে যাও, বাঘের খাঁচার কাছে নিয়ে জবাই করে ফেলবে। জবাই কইয়া প্রত্যেকটা জুড়া জুড়া একদম আলাদা আলাদা করে ফেলবে, টুকরা টুকরা করে ফেলবে, আর বাঘের খাঁচার ভেতরে দিয়ে দেবে। আমি দেখতে চাই তার আল্লাহ তারে কেমনে বাঁচা, আমি দেখতে চাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আমার মুহতারাম বন্ধু, জল্লাদেরা আল্লাহর পয়গম্বরকে হাত পা বাইদা ওই যে খাঁচার কাছে নিয়ে গেছে, বাঘের খাঁচার কাছে নিয়ে পয়গম্বরে জোর কইরা চিৎমুখী জমিনে শোয়াইয়া হাত পা গুলিরে বাইদা আল্লাহর পয়গম্বরের গলা বরাবর ছুরিটা নিয়ে আসছে, জবাই করে ফেলবে। এমন সময় ডাক দিয়া বলে, রে জার্জিস, এখন সময় আছে, আমাদের দুর্জানারে তুমি রব হিসাবে মেনে নাও, যদি তুমি বাঁচতে চাও। আর যদি না মানো রে, এই মুহূর্তে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এমনি পয়গম্বর ডাক দিয়ে বলে, ওরে জল্লাদেরা, আমারে অযথা কোন রকমের হুমকি ধমকি দিয়া লাভ নাই। তোমরা জানো না আমি আমার মাওলা পাকে কত ভালোবাসি, আমি আমার মালিককে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। এ জল্লাদেরা, তোদের তলোয়ারের নিচানে কতল হয়ে গেলে আমার মাওলার কুদরতি কলিজায় যদি শান্তি পা, আমার মালিককে খুশি করার জন্য একবার দুইবার না 1000 বার যদি আমার আল্লাহ আমারে প্রাণ দান করে গো, আমার মালিককে খুশি করার জন্য আমি 1000 বার আমার জীবনটা দিতে রাজি আছি। শুধু শুধু বইতে লাভ নাই। যদি তোমরা আমাকে জবাই করতে হয় জবাই করে ফেলো, আমার কোনো আপত্তি নেই। মুসলমান কার কথাকে শুনে তলোয়ার গলায় চালাইয়া দিছে, আল্লাহর পয়গম্বরের গলা থেকে যেই মাত্র রক্তটা বের হয়ে গেছে, সাথে সাথে রক্তের ভেতর থেকে তাওহীদের কালিমার আওয়াজ বের হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুর্বল দুর্বল মহব্বতে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله، 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 معبود حقيقي إله لا إله إلا الله، لا إله إلا الله،
লাযুলমুন আযীম। এক কথায় জবাব দেবেন গো ভাই, আপনার আমার আল্লাহ পাকের সাথে কি কোন শরীকদার আছে? আরো জোরে বলেন আছে? সারাটা জাহানের মালিক বলতে কে? আর জোরে, আর জোরে বলছে বলো, জোর হলো না মহাব্বতে। ও ভাই, সারাটা জাহানের মালিক যদি আমার আল্লাহ, তাহলে সারাটা জাহানের খালিক বলতে কে? খালিক, খালিকুন পয়দা করনে ওয়ালা, বানানে ওয়ালা। এমন না যে একজনে বানাইছে তারপরে আমার আল্লাহরে মালিক বানায়া দিছে। না না না, আপনার আমার মহান আল্লাহ এমন এক মালিক গো, যিনি নিজে বানাইয়া নিজে মালিক। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক না বেটি? আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতি তিবাকা ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরা ওয়া জাআলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইউখরিজুকুম ইখরাজা। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাই কথা বলছিলাম, পয়গম্বরের গলায় যেমন ছুরি লাগাইয়া দিছে, রক্ত বের হইছে, আর এই রক্ত থেকে আল্লাহর ওয়াহদানিয়তের আওয়াজ বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওরা তো কারো কথা শুনলো না, মাথা গর্দান থেকে একদম আলাদা করে দিল। এ মুসলমান, হাত পা গুলি জোড়া জোড়া দিয়ে টুকরা টুকরা করে আলগা করে ফেলল। সবগুলি টুকরা বাঘের খাঁচার ভেতরে ঢুকাইয়া তারা লোক দিয়ে চলে আসলো। পরদিন যথা সময়ে তারা বাঘের জন্য খাবার দাবার লইয়া খাঁচার কাছে গেল। আবার আল্লাহর কুদরত বোঝা যায় না গো। খাঁচার কাছে গিয়া তাকায়া দেখে বাঘগুলি আল্লাহর পয়গম্বরের দেহের টুকরা গুলো খাবে তো দূরের কথা, বড় কষ্ট করে গর্দানের উপরে উঠাইয়া এই মাংসের টুকরা গুলি ঘাড়ের উপরে লইয়া বাঘগুলি দাঁড়ায়া দাঁড়ায়া দুইটা চোখের পানি ছাইরা ছাইরা কাঁদতেছে। আশ্চর্য হয়ে গেছে জল্লাদেরা, এটা কি দেখলাম আমরা? কিছুই বুঝতেছি না। নিজের হাতে টুকরা টুকরা করে দিয়ে গেলাম, বাঘেরা খাইলো না। এটা কি? খাইলো তো না, আবার ঘাড়ের উপরে গর্দানের উপরে উঠে রাখলো। বুঝলাম না তো। দুর্জানের দরবারে সংবাদ পৌঁছে দিল। জালেম দুর্জানা রাজমহল থেকে সংবাদ পাইয়া পাগলের মতো দৌড়ায় আসছে যে কি বললে তোরা, কি শোনাইলি? আয়েশা তাকে দেখে কথা তো সত্য। এমন সময় আমার আল্লাহ বাঘের জবান খুলিয়া দিছে গো।
পাগুলি পৃথিবীর মানুষের মতো কথা বলতে শুরু করেছে। আমি জানতে চাই গো মুসলমান, ঈমানের আওয়াজে জবাব দেবেন। আপনাদের মহান আল্লাহ একটা পাকের জবান খুলে দিয়া ওই পাককে মানুষের মতো কথা বলার ক্ষমতা ছিল না। ও ভাই, এই বিশ্বাস আল্লাহর প্রতি মজবুতির সাথে আমাদের অন্তরে আছে কি নাই? আপনার আল্লাহ পারে গো, পারে। দুনিয়ার মানুষের দ্বারা যেই জিনিসটা অসম্ভব, আমার আল্লাহর দ্বারা খুব সহজেই সম্ভব। কথা ঠিক? ওই যে দেখুন, ঈসা ইবনে মারইয়াম, ছোট্ট বাচ্চা, কোলের একদিনের বাচ্চা, কথা কয়। আপনাদের দেশে কথা কয় একদিনের বাচ্চা? একটা চিল্লে দেওয়া ছাড়া আর কোন পুঁজি তার কাছে নাই। বাচ্চা মানুষেরা কয়, প্রাসঙ্গিক কথা আজকে একটু বলছি, খেয়াল করেন, কোরআন শরীফের কথা। তো মানুষেরা কয়, মারইয়াম আচ্ছা পাইলে তোমার আব্বা ভালো, আম্মা ভালো, ভাই বেড়াদর সবাই ভালো, মাঝখানে তুমি এত নষ্ট করতে গেলে? তিরস্কার করতেছে মানুষেরা। আরে তুমি বাচ্চা পাইলে কোথায়? বিয়ে শাদী হয়েছে না? মারইয়াম তখন কোনো কথা কয় না। বাচ্চার দিকে খালি ইশারা, হ্যাঁ, ফুলের বাচ্চার দিকে ইশারা। মানুষেরা বাপ কথা কয় না, মুখ বন্ধ করে বাচ্চা ইশারা দেবে। একদিনের বাচ্চা কি কথা বলবে? আর তৈল না, উত্তর দাও, বাচ্চা পাইলে কোথায়? না হয় সমাজ এটা মেনে নিবে না। বাচ্চা পাইলে জবাব দাও। মারইয়াম খালি ইশারা দেবে। আমার আল্লাহ একদিনের বাচ্চার জবান খুলে দিয়েছে। আপনাদের আল্লাহ পারে 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 পারে। বাচ্চা কথা কয়, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়াজআলনি নবিয়্যা وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। বাচ্চাটা কেমন রে মানুষেরা? না না না, আমার আম্মারে তোমরা দোষারোপ কইরো না। ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আমি দুনিয়ার সাধারণ মানুষের মতো মানুষ না গো। আমি তোমাদের জন্য কিতাব নিয়ে আসছি। আমার মাওলা আমারে নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছে। আমি যেখানে থাকবো সেখানে রহমত হবে, আমি যেখানে থাকবো সেখানে বরকত হবে। মানুষেরা আশ্চর্য হয়ে গেল, এই কথা নিশ্চয়ই মাওলা পাকের শিখানো কথা। কথা ঠিক না নাকি? আপনার আল্লাহ পারেনি না পারে না? ওই যে পাকের জবান আল্লাহ তাআলা খুলে দিয়েছে, পাকের কথা কয়। পাক গুলি ডাক দিয়ে বললেন, রে তোর জানাত, তুই বড় কপাল পোড়া রে, বড়ই কপাল পোড়া তুই। আল্লাহর পয়গম্বর রে সরাসরি পাইয়াও তুই কালিমা পড়তে পারলি না, বড় কপাল পোড়া। পারলি না, তুই আল্লাহর পয়গম্বর রে চিনতে পারলি না। আমরা বাগেরা কিন্তু পয়গম্বর চিনতে ভুল করি না। পয়গম্বরের শরীরের রক্ত মাংস রব্বুল আলামিন আমাদের জন্য হারাম করে দিয়েছেন। আমরা পয়গম্বরের শরীরে রক্ত মাংস খাই না। কথা বলেন, বাগেরা খা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা, এই মনোযোগ আছে ভাই? কষ্ট হইতেছে আপনাদের? হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে আল্লাহর পয়গম্বরকে হত্যা করে ফেললেন। হত্যার নিয়ম করলেন, হত্যা করে ফেলবে। কেমনে করবে? আমরা একটা কুয়ার মধ্যে ফেলে দিয়ে যাব। ডাইরেক্ট সবাইয়ের সিদ্ধান্ত যদিও ছিল, তাদের এক ভাই দরদি হইয়া দিল না।
শেষ পর্যন্ত কুয়ায় নিক্ষেপ করবে। শরীরের জামাটা টান দিয়ে খুললা রাখা ওই ছোট্ট বাচ্চা পয়গম্বর ইউসুফ নবীরে কুয়াতে নিক্ষেপ করবে। ভাইদের হাতে ধরে পায়ে ধরে, ভাইরে আমি তোমরা হাতে পায়ে ধরি, প্রয়োজনে এই দেশে থাকবো না, অন্য কোনো দেশে চলে যাব, আর জীবনে কোনোদিন তোমাদের সামনে আসবো না, এরপরেও আমার চলবে তোমরা বাইরো না। শুনলো না ভাইরা, কুয়ার ভেতরে ছেড়ে দিলেন। আল্লাহ তার নিজ দায়িত্বে পয়গম্বরকে হেফাজত করলেন। সারা ভিন্ন কথা। এখন ওরা আব্বার কাছে কি জবাব দিবে? ওই যে জামাটা, এই জামাটা আব্বার কাছে জমা দিবে। এখন আরেক ভাইকে জমাতে দিবে। একটা কাজ কর, আব্বা যদি জিগা পাগে যদি খায়া থাকে, জামার মধ্যে রক্ত নাই কেন? একটা বকরি জবাই কইরা বকরির রক্ত জামার মধ্যে লাগায় আব্বার কাছে এনে দিছে। পয়গম্বর জামাটা হাতে লইয়া এটা উল্টায় পাল্টায় দেখে জামার কোনো দিকে কোনো ফাড়া ছিঁড়া নাই। সুবহানাল্লাহ বলবেন না? পাগে যদি খাট টাইনা নিয়ে যা, আর এরা যদি পাগের মুখ থেকে জামাটা টাইনা রাইখা থাকে, আব্বার কো আব্বা জামাত কইরা কত টানলাম, কত চেষ্টা করলাম, ইউসুফরে রাখতে পারলাম না, ইউসুফরে নিয়ে গেল, শেষ পর্যন্ত জামাটা রাখতে পারলাম। বলেন এই জামাটা ছিঁড়া থাকার কথা কি কথা না? পয়গম্বর ঘোড়ায় ঘোড়ায় দেখে, ইয়াকুব নবী দেখে সেরা পর যে কেমন জ্ঞানী ভাগরে, আবার ইউসুফ রে খাইলো, কিন্তু জামাটা একদিকেও পারলো না, একদিকেও ছিড়ল না। এটা কেমন শিক্ষিত ভাগ দেখছেন? পয়গম্বর বুঝছে কি বুঝছে না? আল্লাহর পয়গম্বর তখন জামাটা হাতে নিয়ে কয়, না না না, আমার বিশ্বাস হয় না রে, আমার ইউসুফ ভবিষ্যতে পয়গম্বর, আর পয়গম্বরের শরীরের রক্ত মাংস দুনিয়ার কোনো ভাগে খাইতে পারে না। কথা বলেন ঠিক না দেখি? তোমরা কোনো কিছু আমার কাছে লুকাচ্ছ, সত্য কথাটা বলো। 10 ভাই মিললে আব্বা লুকাইছি না, আমরা সত্যই বলছি, যতই তারা বলে আমরা সত্যই বলছি। তোমরা একটা কিছু লুকাইছি কিনা? কথা কয় না, সত্যটা লুকাইছি কিনা? ইয়াকুব আলাইহিস সালাম বিশ্বাস করলেন আমার ইউসুফের বাগে খাবার কথা না, খাইতে পারে না। কি মনে করেন বাগে খাইছে? উনি নিজে গিয়ে বাঘের সাথে কথা বলছে। বাঘেরা কয় না, আমরা ইউসুফরে খাই নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? তাহলে বাঘ পয়গম্বরে খায় না, পয়গম্বরের শরীরে রক্ত মাংস বাঘের জন্য হারাম। ও ভাই, পয়গম্বর কেন আল্লাহর ওলিদেরকেও জঙ্গলের বাঘেরা খায় না, স্পর্শ করে না। ওই যে দেখেন না, ইব্রাহিম বিন আদহাম রাজ দরবার ছাইরা দিয়া জঙ্গলে গিয়া আল্লাহরে দেখতে দেখতে আল্লাহর ওলি হয়ে গেছে। জঙ্গলের বাঘ ভাল্লুকেরা পর্যন্ত ওনার কথা শুনে। হ্যাঁ, আপনাদেরকে একটা ছোট্ট ওয়াজ আমার সেখানে আসছে, যদি আপনাদের কষ্ট না হয়, প্রাসঙ্গিক কথা, কষ্ট হবে না যে ভাই যে চলেছে 15-12টা কথা তো অনেক রয়েছে সামনে। না, আপনারা চাকরিজীবী মানুষ, আমি জানি এই এলাকার মানুষ চাকরিজীবী অথবা বিভিন্ন ফ্যাক্টরি, ছুটির দিন, ঠিক না? আলহামদুলিল্লাহ বলেন। এর তো এই না মনে মনে এটা আমরা ভাববেন না, ভাবলে ভাব বেটাদের দেখছিলাম বুড়া বুড়া দেখা যায়, বেটাদের দৌড়ছে আপনি ছাড়ে না। আপনার ধারণা মন্দ না। 30 বছর আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, ময়দানে 30 বছর পা রাখলাম। 30টা বছর পর্যন্ত আপনাদের খেদমতে আল্লাহ রাখছেন, আপনাদের খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছি, আল্লাহ তৌফিক দিবে। তো এভাবে তো অনেক দিনই হয়ে গেল ময়দানে। আমিও কিন্তু সে বেবাক না, আমার একটা বাত আছে। আমি হঠাৎ দেখবেন সব কথা গুছাই আইনা ছেড়ে দিচ্ছি। আপনি টেরও পাবেন না যে এত বড় ওয়াজ করে আমি কেমনে গুছাই না। ওয়াজটা কিন্তু বিশাল সামনে। আমরা তো শুধু একটা পয়েন্টের উপরে কথা শুনতেছি, বাইয়ানাতের উপরে, মুজিজার উপরে কিছু কথা শুনতেছি। কথা ঠিক না? আরো তো বহুত কথা রয়েছে সামনে আমাদের। এই কথাগুলি হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ। সবাই প্রস্তুত ইনশাআল্লাহ? আজকের কথা ঘুমাইবেন না আপনারা?
আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে হাত্তাল ফজর বসা থাকলে যে নেকি হওয়ার কথা এই নেকি দান করো আমিন আমিন। এদিকে নিয়ে যাই আপনাদেরকে যদি নিয়ে যেতে চাই একটা মেসাল আমার মাথায় আসছিল একজন বলিয়ে কামেলের মেসাল বাঘেরা কেমনি ওনারা সেভ করছিল জঙ্গলের ভেতরে বা রিসিভ করছিল এই কথাগুলো যদি বলতে চাই এটা আলাদা একটা ওয়াজ হয়ে যাবে অনেক লম্বা এদিকে নিয়ে যাই না আমি আপনাদেরকে মূল কথাগুলি সামনে আগাই এই কথাটা আমি যদিও যেখানে আসছি তাই খালি আমার ভাই আসেন আমরা মূল কথাটা সামনে পাই যে জিনিসটা আপনাদেরকে বলা উদ্দেশ্য আমি কোন জায়গায় গিয়ে কথা বলছি আপনাদের খেয়াল আছে তো বাঘেরা বলতেছে হে দুর্জানা তুই পয়গম্বর চিনছিস না আমরা চিনতে ভুল করি নাই এমন সময় তাকায়া দেখে এগুলি তো আলাদা আলাদা টুকরা করছে অঙ্গগুলা দুইটা পা আলাদা করছে পা দুইটা অটোমেটিক খাঁচার ভেতর থেকে বাইরে হয়ে আসছে আয়া ভেজা এমনি মাটির মধ্যে দাঁড়ায় গেছে চোখের সামনে কিন্তু ঘটনা আপনার আল্লাহ করে দাঁড়ায় গেছে পায়ের উপরের অংশ পেন্ডুলি এগুলো আইসা অটোমেটিক বসে গেছে এখান থেকে আবার কোমর পর্যন্ত অংশ আপনি আপনি আইসা বসে গেছে সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না পুরা দেহটা যেমন ছিল ঠিক এমন হয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর হুকুমে আবার জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া জিন্দা হয়ে দাঁড়ায় বলল লা ইলাহা ইল্লাল্লাহ দুর্জানাকে বুঝছি এভাবে না গো আমার নিজের হাতে তোমাকে শাস্তি দিতে হবে কপাল পোড়া কপাল পোড়া এ মুসলমান বন্ধু আমার দুর্জানা ডাক দিল একটা বিরাট ডেকের মধ্যে তৈল গরম করো আমার নিজের হাতে জার্জিসকে আমি তেলের ভেতরে রাখবো ঢাকনা দিয়া ঢাকতে রাখবো আমি দেখবো কেমনে বাঁচে কেমনে তার আল্লাহ বাছা তোমরা কি করছো না করছো আমি তো আর জানি না আমার ভাই দুর্জানার কথা অনুযায়ী একটা বিরাট ডেকের মধ্যে তৈল গরম করা হয়েছে তৈলের মধ্যে বুগলা আসছে বুগলা ফাঁক উঠছে ফাঁক এমনি আল্লাহর পয়গম্বর দুর্জানা নিজের হাতে ধইরা চুল কইরা রশি দিয়া বাইন্দা নিজের হাতে ধইরা আস্তে করে আলগি দিয়া গরম তেলের ডেকের মধ্যে ছাইরা দিছে ছাইরা দিয়া এরপরে ঢাকনা দিয়া উপরটা এমনি আবার ঘুইরা ফেলছে পাথর দিয়া চাপ দিয়া থইয়া দিছে আর নিচে চাল দেওয়ার জন্য অর্ডার দিয়া দিছে একদিন দুই দিন না 7টা দিন পর্যন্ত এই যে নিজ দিয়া চাল দিতেছে আমার ভাই 7 দিন পরে গিয়া আস্তে করে ডেকের ঢাকনাটা টান দিয়ে উঠাইছে আমার মাওলার কুদরত বোঝা যায় না গো ডেকের ঢাকনাটা টান দিয়া তাকায়া দেখে আল্লাহর পয়গম্বর জিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে গরম তেলের মধ্যে ওনার একটা পশমও পুড়ে নাই উনি জানো বাইরা বৈশা আমার আল্লাহর জিকিরে মশগুল ও ভাই হিফাজতের মালিক কে আরজির মালিক কে আল্লাহ যদি বাঁচা এ মারার ক্ষমতা দুনিয়ার কারো নাই আর আমার আল্লাহ যদি রশিদ দইরা টান মারে গো দুনিয়ার কোন শক্তি দইরা রাখার ক্ষমতা না কথা ঠিক না নাকি আমার ভাই 7 বার পয়গম্বরকে কতল করার সিদ্ধান্ত নিয়ে 7 বার কতল করেছিল বা হত্যার পরিকল্পনা করেছিল পারে নাই 7 বারই আমার আল্লাহ তার পয়গম্বরকে জিন্দা করে দিয়েছে সুবহানাল্লাহ দুইটা মিসাল দিলাম এই যে মুজিজাগুলো প্রকাশ পাইছে প্রত্যেকটা মুজিজা প্রকাশ পাইতে গিয়া সাথে একটা উপকরণ আছে যেমন প্রথম মুজিজা প্রকাশ পাইতে গিয়া গাছের মরা ঢাল এরপরে মুজিজা প্রকাশ করতে গিয়া ছড়ি এরপরে মুজিজা প্রকাশ করতে গিয়া উপকরণ লাগছে তৈল আর আমরা নবীর উপকরণ লাগছে না এখন আমরা নবীর একটা শুনি কথা মনে আছে মনোযোগ আছে তো ইনশাআল্লাহ আমার নবী পূর্ণিমার রাত পূর্ণিমার রাতের চাঁদ খানায় কাবার চত্বরে এসে রাসূল চাঁদের দিকে তাকায় কি যেন ভাবতেছে কি চমৎকার চাঁদ আমার নবী কি যেন ভাবতেছে এমন সময় আবু জাহেল আসে শয়তান আসার একটা কথা বুঝলেন আয়েশা ডাক করছে ইয়া মুহাম্মদ আমার নবী কার পরে তাকায় দেখে আবু জাহেল আল্লাহ নবী কো চাচা এই গভীর রাতে আমাকে ডিস্টার্ব করতে আসলেন
সব সময় তো ডিস্টার্ব করেন, গভীর রাতে কেন আমার ডিস্টার্ব করতে আসলেন? ও ভাতিজা রে, আজকে ডিস্টার্ব করতে ঠিক আছে, জীবনে অনেক মুজিজা তুমি দেখাইছো, তোমার অনেক মুজিজা দেখছি বাবা, সব তো জমিনও দেখলাম, একটা মুজিজা তো আসমানে দেখতে পারলাম না, আজকে আসমানে একটা মুজিজা দেখতে চাই, যদি দেখাইতে পারো তাহলে তোমার নবী মেয়ে গেলাম। তাহলে কোন মুজিজা দেখতে চান? ওই যে চন্দ্রটা দেখা যায়, আসমানের চাঁদটা, এই চন্দ্রটারে যদি মাঝখান দিয়ে দুইটা ভাগ করে দিতে পারো, এটা আলাদা করে দিতে পারো, তাই বুঝজানি মতো তুমি নবী, এর কথা যদি বলালা চন্দ্র পুরা দিয়ে লাগো কোথা দাঁড়ায়, তোমার একটা বাগনার কথা চিন্তা করছেন বিষয়টা? আমার নবী এই কথা তো জীবনে অনেকবার বলছেন যে আমি করতে পারলে কালিমা পড়ে মুসলমান হবে। কই অন্যা তো না বাবা, আগে বলছি এগুলো আগের কথা, তুমি পারবে না। আজকে যেটা বলছি এটা গুরুত্বপূর্ণ কথা, তুমি দেখাও আমি কালিমা বলে দেবো, দেখাও। এগুলো বলে দেবো আমার নবী শাহাদত আঙ্গুল তাকে রেডি করছে। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে করে হাতটা পেছনে দিছে, পেছন থেকে এইভাবে টান দিয়া চাঁদের বরাবর হইয়া, এইভাবে টান দিয়া হইয়া চাঁদের বরাবর হইয়া সামনের দিকে আছে, আর মুখ দিয়ে বলছে আল্লাহ আঙ্গুলের ইশারায় চন্দ্রের দুই ভাগ বানিয়ে দাও, হে আসমানের চাঁদ তুই দুইটা খণ্ড হয়ে যা, দুইটা খণ্ড হয়ে যা বলে আমার নবী শাহাদত আঙ্গুল পেছন থেকে সামনের দিকে আনতে দেরি হয়েছে, আসমানের চাঁদ দুইটা ভাগ হইয়া যেমন আবু কুবাইসের দুই দিকে সরে যেতে দেরি হয় নাই। আল্লাহু আকবার বলেন চিৎকার যখন দুই ভাগ হয়ে গেছে, আবু জেহেল ডাক দিয়ে ভাতিজা তোমার জাদুর এত বাবা, জমিনও যেই তালে কাজ করে আসমান ওই তালে কাজ করে, দেখছেন কেনরা হেদায়েত কপালে আছে। এ মুসলমান, আবু জেহেল আমার নবীর কাছে থাইকা কালিমা নসিব হলো না, তাফসীরের ভেতরে পরিষ্কার আসছে কাদ শাহাদা রাজুলুম মিনাল হিন্দ ইসমুহু ফুলরাজ, হিন্দুস্তানের একটা মানুষ যার নাম ফুলরাজ, ওই ফুলরাজ নামক মানুষটা আমার নবীর চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ঘটনার সাক্ষী দিয়া এই মানুষটা মদিনা মুনাওয়ারা গিয়া আমার নবীর হাতে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বাড়ি কোথায়? হিন্দুস্তান। গেছে কোথায়? মদিনায়। তাহলে হিন্দুস্তান থেকে তখনকার সময়ে মদিনা পর্যন্ত যাওয়া কি সাধারণ বিষয়? কেমনে গেল? কেমনে গিয়ে নবীর দরবারে হাজির হলো? গিয়ে প্রথমে কি দেখলো? আমার নবীর অবস্থান কি ছিল? কিভাবে আমার নবীর হাতে ধইরা কালিমা পড়ে মুসলমান হলো? এই কথাগুলি যদি বলতে চাই এটা অনেক লম্বা একটা ওয়াজ। তাহলে বুঝলেন, এটা লম্বা না করে সংক্ষেপে বলে দিলাম। সে মদিনায় গিয়ে আমার নবীর হাতে ধইরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে আমার মুহতারাম ভাই, রাসূলদেরকে আল্লাহ কয় জিনিস দান করছিলেন? মনে আছে কথাটা? এক, বাইয়িনাত, আর বাইয়িনাতের মধ্যে অন্যতম হচ্ছে মুজিজা। এই মুজিজার উপরে এতক্ষণ আমরা কথা শুনলাম। দুই নাম্বার হলো কিতাব। আল্লাহ সারা দুনিয়াতে 1 থেকে 150 সহিফা নাযিল করেছেন, আর বড় বড় 4খান কিতাব নাযিল করেছেন। যত কিতাব আল্লাহ নাযিল করেছে সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ আমাদের নবীর দান করেছে। কথা বলেন ঠিক না নাকি? আমাদের নবী যেমন মহান, এই নবীর আল্লাহ কিতাব দিলেন মহান। কথা ঠিক না নাকি? আর এই কিতাবের তালিম আপনাদের এই মাদ্রাসা ইসলামিয়া হাদিসিয়া মাদ্রাসার ভেতরে দেওয়া হয়। এই কিতাবের তালিম যারা অর্জন করে ছাত্ররা, এদের এত দাম আল্লাহর কাছে। এই ছেলেগুলি রাস্তা দিয়ে হাঁটলে আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের পর তাদের পায়ের নিচে ধইরা দেয়। আর মুআল্লিমগণ যারা, মাদ্রাসার উস্তাদগণ যারা, তাদের মাকাম কত উঠা, একটু কান লাগায় শুনেন।
কথা ফিনিশিংয়ের দিকে আমার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাস্তা দিয়ে হাঁটে আর আমার আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে কোন এক জায়গাতে তিনি জবরের জায়গাতে জের বলে ফেললেন। একজন ইহুদি রাস্তার কিনারায় বসা ছিল। এই ইহুদি ডাক দিয়া কয়, আলী রে, এই জায়গায় জের হবে না, বরং জবর হবে। একটা জবরের উস্তাদ উনি ওনার পথে চলে গেলেন। ইহুদির পথে চলে গেছেন। কিছুদিন পর ইহুদি মানুষটা অসুস্থ হয়ে পড়লেন। হযরত আলীর কাছে চিঠি লিখলেন, হে আলী, আমি তোমার উস্তাদ, রাস্তার মধ্যে তোমার একটা জবর শিক্ষা দিয়েছিলাম। আজকে আমি অসুস্থ, আমার মনটা অনেক কিছু চায়, কিন্তু টাকা পয়সার অভাবে খাইতে পারি না। আলী রে, একটু সাহায্য যদি করতে বড়ই ভালো হইতো। ইতি তোমার উস্তাদ। কিসের উস্তাদ? কিসের উস্তাদ? একটা জবরের উস্তাদ। হযরত আলী চিঠি পায়া বিনয় কাঁদতেছে। সাথীরা কয়, কাঁদেন কেন? কয়, আমার একজন উস্তাদ মারা গেছে, আমার একজন উস্তাদ অসুস্থ হয়ে গেছে, কোন সময় জানি মরে যা। আমার উস্তাদ আমার কাছে চিঠি লিখছে, একটু সাহায্য চাইছে। আমার উস্তাদ যে উনি ইহুদি মানুষ, আর একটা জবরের উস্তাদ মাত্র। তো একটা জবর, সামান্য একটা জবর আমার শিখাইছে। একটা জবরের বদলা বলি কি হবে? বেশি তো হওয়ার কথা না, ছোট্ট একটা জবর। একটা হরকত কি আর 5 হাত লম্বা? সামান্য একটা হরকত। তো এটার বদলা হলে আর কি হবে? আমি মনে মনে সিদ্ধান্ত নিছি, পুরাপুরি বদলাটা আমি দিয়ে দেবো। কারণ ইহুদি মানুষ তো আখিরাতে কোনো বদলা পাবে না, আমি দুনিয়ায় তার বদলাটা দিয়ে দেব। নবী পাকের দরবারে চলে গেলেন। একটা জবরের বদলা কি হবে? আমার নবীর কাছ থেকে চাই না, ইহুদির বদলাটা দিয়ে দেবে। কথা বুঝতেছেন? আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা জবরের উস্তাদ আমি বদলা দিতে চাই। লোকটা ইহুদি মানুষ, আমার নবী তো বদলা দিতে চাও? বলে হ্যাঁ চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে আলী, তাহলে তুমি পরিমাণ যাই না নাও, একটা জবরের বদলা কি হতে পারে? আমার নবী ডাক দিয়ে বলে, আলী রে, যেই জায়গাটার মধ্যে তুমি দাঁড়িয়ে রয়েছো, এই জায়গা থেকে তোমার শরীরের সব শক্তি ব্যয় করে একটা তীর যদি তুমি সামনের দিকে ছেড়ে দাও, এই তীরটা যে পর্যন্ত যাবে, এমনি ভাবে আরেকটা তীর যদি তুমি পেছনের দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে, আরেকটা তীর যদি ডান দিকে ছেড়ে দাও, এই তীরটা যে পর্যন্ত যাবে রে, আরেকটা তীর যদি তুমি বাম দিকে ছেড়ে দাও, এই তীরটা যেই পর্যন্ত যাবে। চতুর্দিকে একটা এরিয়া নেওয়া হলো, এরিয়া। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আলী, এরপরে যদি আরেকটা তীর এইভাবে তুমি উপরের দিকে ওই শূন্য আকাশের মধ্যে ছেড়ে দাও, এই তীরটা যে পর্যন্ত গিয়ে আবার ফিরে আসবে, আমার নবী ডাক দিয়ে বলেন, রে আলী, ওই যে চতুর্দিকের এরিয়া লইয়া আর উপরের তীরটা যেখানে গেল, এই পর্যন্ত ভয়রা এই পুরোটা জায়গা যদি তুমি স্বর্ণ আর মুদ্রা দিয়ে ভরপুর করে দেও রে, আল্লাহর কসমের পরেও আল্লাহর কালামের একটা জবরের বদলা আদায় হবে না। তাহলে বলে কোরআনের উস্তাদ যারা আমাদের বাচ্চাদেরকে যারা কোরআন শিক্ষা দিচ্ছে, তাদের বদলা দেওয়া কি সম্ভব? কথা বলে সম্ভব? আমরা মাস শেষে 10-12,000 15,000 টাকা হাতিয়ে দিই। আমার বাচ্চার পাশে আপনি আছেন, আমরা একটু আপনার পাশে আছি। এটা হাদিয়া, এটা আপনার জন্য বেতন না, বদলা না। কোরআনের উস্তাদের বদলা কে দিবে ভাই? বলে বলেন, কে দিবে? আল্লাহ বদলা দিবে। ছাত্রের কথা বললাম, এত দাম, নূরের পর্দা, নূরের পর পায়ের নিচে। উস্তাদের কথাও শুনাইলাম, কথাগুলি যদি বুঝে থাকেন জবাব দেন। মাদ্রাসার ছাত্রর দাম আছে না নাই? উস্তাদের দাম আছে না নাই? আর আপনারা যারা লজিং রাখেন, ছাত্রদের খাওয়ান,
আপনারা যারা টাকা পয়সা দিয়ে মাদ্রাসায় সহযোগিতা করেন, আপনাদের মনে হয় কোনো দাম নাই? কথা কয় না নাই? আমার ভাই জানেননি, একটা হাফেজ কোরআন কমসে কম 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কয়জনকে নিয়ে যাবে? 10 জন। কারা কারা? 1 হাফেজ কোরআনের আব্বা, 2 হাফেজ কোরআনের আম্মা, 3 হাফেজ কোরআনের দাদা, 4 হাফেজ কোরআনের দাদি, 5 হাফেজ কোরআনের নানা, 6 হাফেজ কোরআনের নানি, 7 হাফেজ কোরআনের শ্বশুর, 8 হাফেজ কোরআনের শাশুড়ি, 9 নাম্বার হাফেজ কোরআনের লজিং মাস্টার, 10 নাম্বার লজিং মাস্টারনি, অথবা 9 নাম্বার হাফেজ কোরআন হাফেজ হওয়ার জন্য মাদ্রাসায় সহযোগিতা করনেওয়ালা পুরুষ আর এই ঘরের বেচারার বিবি, এই 10 জন মানুষকে একটা হাফেজ কোরআন আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনারা যারা মাদ্রাসায় সহযোগিতা করছেন, আপনাদের দাম আছে না নাই আল্লাহর কাছে? আমি আপনাদেরকে বলতে চাই, ও ভাই, আপনাদের খেদমতে বলতে চাই, এই মাদ্রাসাটা উন্নতি হোক, অগ্রগতি হোক, সামনের দিকে এগিয়ে যাক। আমরা সবাই চাইনি না? চাই না? মহব্বতে বলি চাইনি না? চাই না? ও ভাই, কোন 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 ভাই চাই? একটা বার আমার আল্লাহ 2টা হাত দেখাই, সোজা সোজা করে হাত তুলে দেখাই, একদম সোজা হয়ে গিয়ে এক হাত উঠাইছে। নেবু খারাপি করেন না, কাম দেয়া তুমি হাত টান টান করে দেন, একদম তুমি হাত টান টান করে। মাশাআল্লাহ। আমি ছোট্ট একটা দোয়া দিচ্ছি। প্রভু, এই পৃথিবীতে ঘুরে ঘুরে অনেক ফুলের বাগান দেখছি রে মৌলা, আজকের জান্নাতের বাগানটা তুমি তাকায় দেখো গো, এই বাগানটারে দেখতে কত সুন্দর লাগে। ওরে আমার মৌলা, এই বাগানের যে হাতটা তোমার কাছে ভালো লাগে, আল্লাহ যেই চেহারাটার দিকে তাকাইলে তোমার কুদরতি কলিজায় মায়া লাগে গো, এই চেহারাটার ওসিলায় আমাদের প্রত্যেকটা মানুষকে তোমার ওলি হিসাবে